মুফাসসিরিনে কেরাম জানা দেয় আলামিনের জন্য আমার নবী দয়া, আলামিনের জন্য আমার নবী হলো মায়া, বিশেষ করে মানব জাতির জন্য আমার নবী দয়া, মানব জাতির জন্য আমার নবী হলেন করুণা, মানব জাতির জন্য আমার নবী হলেন মায়া। কেমনে মায়া, কি পরিমাণ দয়া, কিভাবে হইলেন জানুনি? বলে মুফাসসিরিনে কেরাম জানা দেয় মদিনাওয়ালা নবীর দরবারে একজন সাহাবী এসে হাউমাউ করে কান্না করতে লাগলেন, ও পয়গম্বর আমার, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবী বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, হে দাহিয়া, তুমি পড়ো আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দাহিয়া কালবি নবীর সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর দাহিয়া কালবি চোখের পানি ফেলায় হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন। আমার নবী বলেন, দাহিয়া, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আবার দাহিয়া বলেন, পয়গম্বর, কেন কান্না করি আপনাকে বললে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী বলেন, দাহিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জন্য কি তুমি চোখের পানি ফেলায় কান্না করো নাকি? দাহিয়া বলে, না না, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি না। তাহলে আমার নবী বলে, কেন কান্না করো তুমি আমার একটু বলো না? এবার দাহিয়া কালবি চোখের পানি ফেলায় ফেলায় বলে, ও পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা যত কন্যা সন্তান দান করেছেন, সব কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে ফেললাম। প্রত্যেকটা কন্যা সন্তানকে আমি নিজের হাতেই হত্যা করলাম। কয়েক বছর আগে ব্যবসা করার জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার বিবিরে জানায় দিলাম, রে বিবি, তোমার পেটের মধ্যে যে সন্তানটা, যদি ছেলে সন্তান হয় বড় করবা, লালন পালন করবা, কোনো অসুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হয় বড় করবা না, লালন পালন করবা না, ভূমিষ্ঠ হওয়ার পরে গলা টিপে তাকে হত্যা করে ফেলবা, না হয় লবণ খাওয়ায় তারে মেরে ফেলবা, না হয় জিন্দা দাফন করে ফেলবা। হে বিবি আমার, কন্যা সন্তান হলে তাকে জিন্দা দাফন করে দিবি, কন্যা সন্তানকে কোনোভাবেই বাঁচায় রাখা যাবে না। মালাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসীলা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم إن لكل نبي دعوة مستجابة
وإني أختبعت دعوتي شفاعة لأمتي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مدوره مجبوره أي سيد عالم مدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला अल्हम्दुलिल्लाह नहायत काबिल एहतराम आलमनगर केंद्र जामे मस्जिद কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত ওয়াইজিনে কেরাম মহান রবের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মালিক ফিতনা ফাসাদের সময় দুনিয়াবি সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আশার ও বসার তৌফিকটুকু দান করেছেন শুকরিয়া তান দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ অনেক লম্বা সফর করে আপনাদের সামনে হাজিরা দিলাম এতে কি আপনারা খুশি না বেজার কম না বেশি আজকে আছে আগামী কালকে কি থাকবো ফ্যান্ডেল তারপরের দিন পরের বৎসর হয় কি হয় না তার মধ্যে কোনো গ্যারান্টি তাহলে বৎসরে একটা দিনের জন্য কি একটু কষ্ট করতে পারবেন না এখানে আসা এবং বসার মাকসাদ হলো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা ঠিক কিনা বলেন আজ আসি কাল থাকবো না এটা নিশ্চিত কাল না হয় পরের দিন একদিন না একদিন এমন চলে আসবে একই মাইকে আপনার নাম ঘোষণা যখন ঘোষণা হবে তখন চাইলেও আর আমল করার কোনো সুযোগ কিন্তু যতদিন দুনিয়াতে আছেন চাইলেই আমল করা যায় কিনা মনের সাথে একটু যুদ্ধ করে মুজাহাদা করে নফসের সাথে জিহাদ করে মন চাইলেই তাহাজ্জুদে দাঁড়ানো যায় যতক্ষণ বসা থাকবেন আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এটা দুনিয়াবি কোনো বাগান থাকে না এটা জান্নাতের বাগান হয়ে যায় আওয়াজ তো হয় নাই এটা জান্নাতের বাগান এর মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ এবং তার রাসূলের কথা বিশ্বাস করেন কি করেন না কত পারছেন আল্লাহ রাসূল যদি বলেন আমার যে উম্মত দুই ফোঁটা চোখের পানি ফেলে রবের ভয়ে কান্নাকাটি করবে হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে এই ঘোষণা যদি রাসূল দেয় বিশ্বাস করবেন না অলরেডি রাসূল এই ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি রবের ভয়ে চোখের পানি ফালায়া কান্না করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন
তাহলে শেষ পর্যন্ত থাকতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা বুঝতেই পারছেন, খুতবা একদম সংক্ষিপ্ত করলাম, তাও আবার শর্টকাট করলাম। সব মিলে অল্প সময় কথা বলবো। বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা, প্রত্যেকটা কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। গোটা আলামিনের জন্য আপনাকে বানাইলাম দয়া, গোটা আলামিনের জন্য আপনাকে করুণা স্বরূপ ব্যবহার করলাম। আপনি আলামিনের জন্য দয়া, কোন আলামিনের জন্য দয়া জানেননি? আপনার পাশের বাড়ির একজনের নাম আল আমিন, তার জন্য দয়া নাকি? তার জন্য। আলামিন কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সব আলামিনের মধ্যে দাখিল। মুফাসসিরিনে কেরাম বলেন, উপরের দিকে যদি বান্দা তাকাও, বিশাল বড় একটা আকাশ দেখা যায়। এই আকাশ আল্লাহ পাক 7টা বানায়া রাখলেন। 7টা আকাশ পাড়ি দেওয়ার পরে আল্লাহ জিবরাইলের বাড়ি বানায়া রাখলেন। জিবরাইলের বাড়ি পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইলের বাড়ি বানায়া রাখলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা বাড়ি দেওয়ার পরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায়া রাখলেন। এইভাবে 4 জন ফেরেশতার বাড়ি একের পর এক বানানোর পরে আল্লাহ তাআলা লোহ কলম আরশ কুরসি সব কিছু বানাইয়া আরশটাকে আল্লাহ পাক সুন্দর করে সাজায় দিলেন। বান্দা যদি নিচের দিকে চাও তাহলে বিশাল বড় একটা জমিন দেখতে পাও। এই জমিন কোথায় থেকে শুরু কোথায় গিয়ে শেষ দুনিয়ার কোনো মাতাওয়ালারা বলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মাতাওয়ালারা বলতেও পারবে না। এই জমিন আল্লাহ পাক 7টা বানাইছেন। 7টা জমিনকে আল্লাহ রাখলেন একটা মাছের উপরে। সুবহানাল্লাহ, কথা বুঝেন না? 7টা জমিনকে আল্লাহ পাক রাখলেন একটা মাছের উপরে। মাছটা ছোট না বড়? আওয়াজ করে বলেন। 7টা জমিন, মাছটা যত বড় তার চেয়ে বড় হলেন একটা পাথর। ওই পাথরটাকে রাখলেন মাছের উপরে। আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করে করে জানা দেয়, এই পাথরটা যত বড় তার চেয়ে বড় হলো মাছটা। এই 7টা জমিন পাথরটা সহ 7টা জমিনকে রাখলেন একটা মাছের উপরে। এই মাছটাকে আল্লাহ পাক কুদরতিভাবে পানির মধ্যে ঝোলা ভাসমান করে দিলেন। ওই পানিগুলাকে রাখলেন একটা প্লেটের উপরে। প্লেটটা ছোট না বড়? প্লেটটাকে আল্লাহ পাক কুদরতিভাবে ঝুলায় রাখছেন। প্লেটের নিচের অংশটাকে বলা হয় পাতাল। আসমান থেকে পাতাল পর্যন্ত যাহা কিছু দেখি আর না দেখি সবগুলা আলামিনের মধ্যে দাখিল। ওই আলামিনের মধ্যে মানুষ বসবাস করে কি করে না? মুফাসসিরিনে কেরাম জানা দেয়, আলামিনের জন্য আমার নবী দয়া, আলামিনের জন্য আমার নবী হলো মায়া। বিশেষ করে মানব জাতির জন্য আমার নবী দয়া, মানব জাতির জন্য আমার নবী হলেন করুণা, মানব জাতির জন্য আমার নবী হলেন মায়া। কেমনে মায়া, কি পরিমাণ দয়া কিভাবে হইলেন জানুনি? বলে মুফাসসিরিনে কেরাম জানা দেয়, মদিনাওয়ালা নবীর দরবারে একজন সাহাবী এসে হাউমাউ করে কান্না করতে লাগলেন, ও পয়গম্বর আমার, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবী বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন,
হে দাহিয়া তুমি পড়ো আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দাহিয়া কালবি নবীর সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর দাহিয়া কালবি চোখের পানি ফেলায় হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন। আমার নবী বলেন, দাহিয়া কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আবার দাহিয়া বলেন, পয়গম্বর কেন কান্না করি আপনাকে বললে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী বলেন, দাহিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জন্য কি তুমি চোখের পানি ফেলায় কান্না করো নাকি? দাহিয়া বলে, না না, ইসলাম ধর্ম গ্রহণ করলাম এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি না। তাহলে আমার নবী বলে, কেন কান্না করো তুমি আমার একটু বলো না। এবার দাহিয়া কালবি চোখের পানি ফেলায় ফেলায় বলে, ও পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা যত কন্যা সন্তান দান করেছেন সব কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে ফেললাম। প্রত্যেকটা কন্যা সন্তানকে আমি নিজের হাতেই হত্যা করলাম। কয়েক বছর আগে ব্যবসা করার জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার বিবিরে জানায় দিলাম, রে বিবি, তোমার পেটের মধ্যে যে সন্তানটা যদি ছেলে সন্তান হয় বড় করবা, লালন পালন করবা, কোনো অসুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হয় বড় করবা না, লালন পালন করবা না, ভূমিষ্ঠ হওয়ার পরে গলা টিপে তাকে হত্যা করে ফেলবা, না হয় লবণ খাওয়ায় তারে মেরে ফেলবা, না হয় জিন্দা দাফন করে ফেলবা। হে বিবি আমার, কন্যা সন্তান হলে তাকে জিন্দা দাফন করে দিবি, কন্যা সন্তানকে কোনোভাবেই বাঁচায় রাখা যাবে না। ও পয়গম্বর, এই ওসিয়ত করে আমি আমার ব্যবসার কাজে চলে গেলাম। 6 বছর বাড়িতে আসার পর, 6 বছর পর যখন বাড়িতে আসলাম, আমার সামনে একটা ছোট্ট বাচ্চা আমাকে জড়ায় জড়ায় আব্বু আব্বু বলে ডাকতে লাগলেন। আমি আমার বিবিটাকে বললাম, এ বিবি, ছোট্ট বাচ্চাটা কার তুমি আমাকে জানাও না। এবার আমার বিবি বলে, ওই যে আপনি ব্যবসার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়ে গেলেন তখন যে ওসিয়ত করলেন কন্যা সন্তান হলে যেন জিন্দা দাফন করে ফেলি, আপনার কথা আমার পাই টু পাই পরিপূর্ণভাবে এখনো স্মরণ আছে। তবে এই কন্যা সন্তানটা কেন রাখলাম শুনে নেন। এই কন্যা সন্তানটার চেহারা এত সুন্দর, তার চেহারার প্রেমে আমি বড় পড়ে গেলাম, তার চেহারার মায়ার মধ্যে আমি পড়ে গেলাম। তাকে আমি মারতে পারি না। ও স্বামী, আপনার কথা আমি অমান্য করেছি, তবে স্বামী আপনি শুনে নেন, এই কন্যা সন্তানের চেহারার দিকে যদি তাকান, আপনিও তার থেকে যে মায়ার নজরে যদি তাকান, তাহলে হত্যা করার যে চিন্তা ফিকির আপনার মন থেকে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। এবার পয়গম্বর, আমি আমার কন্যা সন্তানটার দিকে মায়ার নজরে যখন তাকাইলাম, তাকায় দেখি এত সুন্দর কন্যা সন্তান আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে দান করলেন। আমি কিছুক্ষণ আগে যে কন্যা সন্তানকে হত্যা করার একটা প্ল্যান পরিকল্পনা করলাম, এই মুহূর্তে আমার মন থেকে সন্তানকে দেখার পরে আমার মন থেকে তাকে হত্যা করার পরিকল্পনা দূর হয়ে গেছে। বলে, কেন দূর হয়ে গেল? বলে, পয়গম্বর, এত সুন্দর চেহারার মায়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন আমি তাকে হত্যা করতে পারি না। কিন্তু পয়গম্বর, আমি আমার কন্যা সন্তানকে ঠিক মতন লালন পালন করতে লাগলাম, কিন্তু মাঝে মাঝে যখন ঘর থেকে বাজারের মধ্যে বের হয়ে যায়, কোনো কাজের জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, আমাকে আবু জাহেল উদ্বা সাহেবা জানায় দেয়, তোমার মতন বড় কপাল পোড়া জমিনে কেউ নাই, তোমার মতন বড় দুর্ভাগা দুনিয়াতে কেউ হতে পারে না, তোমার মতো বড় জালেম জমিনে কেউ হতে পারে না। আমি জানায় দিলাম, কেন? বলে, তোমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান তুমি লালন পালন করো, কন্যা সন্তান যে লালন পালন করবে তার মতন হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। কন্যা সন্তান যেই ব্যক্তি লালন পালন করবে তার মতন দুর্ভাগ্যবান দুনিয়াতে কেউ হতে পারে না। ও
পয়গম্বর আমি যখন ঘর থেকে বের হইতাম তখন তারা আমার তিরস্কার করত, মস্কারা করত, কিন্তু তাদের কথাবার্তা আমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারি নাই। বাড়িতে যাইয়া পরিপূর্ণ মেয়ে সন্তানটাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিলাম, কিন্তু আমার বিবিটার জন্য আমি তারে মারতে পারলাম না। ও পয়গম্বর এক পর্যায়ে আমি পরিপূর্ণভাবে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম। বলে কি সিদ্ধান্ত নিলাম? আমি আমার বিবিরে জানায়া দিলাম, বিবিরে এই কন্যা সন্তানটাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, তাকে তার নানার বাড়িতে নিয়ে যাব, তার নানার বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে যাব। আমার বিবি খুশি হইয়া কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজায়া দিতে লাগলেন। আমি কন্যা সন্তানটা নিয়ে রওনা হয়ে গেলাম। আমার কন্যা সন্তানটা নিয়ে যখন নানার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কিন্তু কন্যা সন্তানটা মাঝে মাঝে বলে, বাবা তুমি যেই রাস্তা দিয়া যাও ওই রাস্তা আমার নানার বাড়ির রাস্তা না, আমার নানার বাড়ির রাস্তা ভিন্ন রাস্তা। ও বাবা আমার আপনার উদ্দেশ্য মনে হয় ভালো না। আমার মন বলে আপনার উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেল, কারণ আমি আমার মার মুখ থেকে এমন অনেক ঘটনা শুনলাম। এই যুগের পুরুষেরা, এই যুগের বাবারা কন্যা সন্তানকে তারা দুই চোখের বিষ মনে করে, দুই চোখ দিয়া দেখতে পারে না। কন্যা সন্তান জন্ম নিলেই তারা হত্যা করে ফেলে। ও বাবা আমার আপনি তাদের মতো বাবা হবেন না, আপনি আমাকে তাদের মতো হত্যা করবেন না। ও বাবা গো, আমার নানার বাড়িতে যদি নিয়ে না যাও তাহলে আমাকে বাড়ির মধ্যে রেখে আসো, তবু ভিন্ন কোথাও আমাকে নিয়ে যাবা না। এবার দাহিয়া কালবি বলেন, পয়গম্বর এত কথা শোনার পরে আমার বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে মরু প্রান্তের দিকে যাইতে লাগলাম। এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইলাম যেখানে যাওয়ার পর দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, আশেপাশে কোনো বাড়িঘর নাই, দুনিয়ার কোনো মানুষ অবস্থান করে না, দুনিয়ার কেউ দেখতে পারবে না আল্লাহ ছাড়া। এমন এক জায়গার মধ্যে যখন আমি চলে গেলাম, সুন্দর করে একটা গর্ত খনন করতে লাগলাম। গর্ত খনন করার পর আমার কন্যা সন্তানটাকে আমি ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলা দিলাম, আমার সন্তানটা ডেকে বলে, বাবা আমার আপনি আমাকে মারবেন না, ও বাবা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কুশৃঙ্খল আপনাকে বাবা বলে আর পরিচয় দিব না, কুশৃঙ্খল আমি আমার বাড়ির মধ্যে আর আমি যাব না, আমার মাকে মা বলে আর কুশৃঙ্খল ডাকবো না। ও বাবা আপনি আমাকে ছেড়ে দিন, আমার দুই চোখ যেখানে যায় আমি সেটাই চলে যাব, তবু আপনি আমাকে আর মারবেন না গো বাবা। ও পয়গম্বর এত দরদ নিয়ে কথা বলার পর আমার বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে নাই। আমি আমার কন্যা সন্তানকে মারার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিলাম, উপর থেকে মাটি ফালাইতে লাগলাম, কিন্তু কন্যা সন্তানটা যখন দাঁড়া যায় তখন আর মাটি দিয়ে ভরাট করতে পারি না। আমি মাটি ফালাই, সন্তানটা দাঁড়া যায়, তাকে আমি কবরস্থ করতে পারি না। ও পয়গম্বর বিশাল বড় একটা পাথর আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। ওই পাথরটা হাতে নেওয়ার পর আমার কন্যা সন্তানের মাথার মধ্যে একটা জোরে ঢিল মারলাম। যখন পাথরটা আমার সন্তানের মাথার মধ্যে যখন পড়ে যায়, ওই সন্তানের মাথাটা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলা বেয়ে পড়তে লাগলেন। ওই সন্তানের রক্ত আমি বাবার বডির মধ্যে এসে লেগে যায়। সন্তানটা একবার আমাকে আব্বু বলে ডাকলেন, ও বাবা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে গর্ত থেকে উঠায় ফালায়া দেন, আমি ভিন্ন কোথাও চলে যাব, তবু আপনি আমাকে এইভাবে গর্তের মধ্যে মারবেন না গো বাবা। ও নবী এইভাবে কাকুতি মিনতি করার পর আমার বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। আমি যখন পাথরটা ফালায়া দিলাম, আমার কন্যা সন্তানের জবানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। উপর থেকে মাটি ফালাইতে লাগলাম, মাটি ফালাইয়া যখন পরিপূর্ণ ভরাট করে ফেললাম, এবার আমি যখন বাড়ির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে রওনা হয়ে যাব, কয়েক কদম সামনে যাওয়ার পর হঠাৎ করে গর্ত থেকে আওয়াজ, ও আব্বু তুমি আমাকে এখান থেকে তুলে দাও, আমি এখানে থাকতে চাই না,
এই আওয়াজ, শেষ আওয়াজ, এই আওয়াজ যখন আমার কান পর্যন্ত চলে আসলেন, আমি আর ফিরে তাকাই নাই, সুন্দর করে বাড়ির মধ্যে চলে আসলাম। বিবি জিজ্ঞাসা করে সন্তান কোথায়, আমি কোনো জবাব দিতে পারি না, বারবার জিজ্ঞাসা করে কোনো জবাব দিতে পারি না। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন চলে গেল, বিবির কথার কোনো জবাব দিতে পারি না। বিবিও বুঝতে পারলো আমার স্বামী আমার সন্তানটাকে পরিপূর্ণভাবেই মনে হয় মেরে ফেললো। কিন্তু পয়গম্বর সন্তানকে মারার পর আমি যখন বাড়িতে আসলাম, ঠিক মতন খাইতে পারি না, ঠিক মতন ঘুমাইতে পারি না। যখন আমি ঘুমের ঘরে যাই, আমার কন্যা সন্তানের আওয়াজটা কেমন যেন আমার কানের মধ্যে ভেসে ওঠে। যখন আমি খাইতে যাই, তখন আমার কন্যা সন্তানের রক্তর ঘ্রাণ কেমন যেন আমার নাকের মধ্যে লেগে যায়। ও পয়গম্বর, এই যে কন্যা সন্তান হত্যা করলাম, আপনি আমাকে বলেন না আল্লাহ তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবে কি করবে না? আমার নবী বলেন, দাহিয়া কন্যা সন্তান হত্যা করেছো, না বুঝে হত্যা করেছো। এখন যখন বুঝেছো, কালিমা পড়েছো, আমার নবী জানায় দে, দাহিয়া তুমি শুনে নাও, যেই ব্যক্তি একবার কালিমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার কালিমাটা উচ্চারণ করবে, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবে। ইয়া ইলাহি তু মেরা রহমান হাই, ইয়া ইলাহি তু মেরা রহিম হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা রহমান হাই, ইয়া ইলাহি তু মেরা খালিক হাই, ইয়া ইলাহি তু মেরা মালিক হাই, কুফর শিরক মেরে দিল সে दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। এবার আমার নবী বলে, দাহিয়া কালিমা পড়ে আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলেন। দাহিয়া কালবে চোখের পানি মুছে নবীর সামনে সুন্দর করে বসে গেলেন। আমার নবী জানায় দেয়, সাহাবায়ে কেরাম, দাহিয়ার মতো যারা কন্যা সন্তানকে হত্যা করেছো, শুনে নাও, আল্লাহ তাআলা যাকে খুশি হইয়া একটা কন্যা সন্তান দান করবে, তার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখলেন। যাকে 2টা কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ তার জন্য 2টা জান্নাত বানায় রাখলেন। যাকে 3টা কন্যা সন্তান দিছে, আল্লাহ পাক তার জন্য 3টা জান্নাত বানায় রাখলেন। ওই কন্যা সন্তানটাকে যদি বড় বানাইয়া দিনদার বানায় একটা দিনদার পরহেজগার ছেলের হাতে তুলে দিতে পারেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে। আপনি এই দায়িত্ব যদি পরিপূর্ণভাবে পালন করতে পারেন, এই অবস্থায় যদি মরিয়া যাও, আমার নবী বলেন 3টা কন্যা সন্তান হলে 3টা জান্নাত পেয়ে যাবে, 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাত পেয়ে যাবে, একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত পেয়ে যাবে। এ আমার সাহাবায়ে কেরাম, আজকে থেকে শুনে নাও, কন্যা সন্তান হত্যা করা যাবে না। সুতরাং কন্যা সন্তানকে তোমরা মহব্বত করবা, কন্যা সন্তানকে আদর করবা, স্নেহ করবা। এই বয়ান করার পরে সাহাবায়ে কেরাম নবীর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়ে যায়। ও পয়গম্বর, এই কন্যা সন্তানটা আমার 6 বছরের বাচ্চা, তার জন্য একটু দোয়া করে দেন। ও পয়গম্বর, এই সন্তান 8 বছরের সন্তান, ও পয়গম্বর তার জন্য একটু দোয়া করে দেন। 1 বছরের সন্তান নিয়া নবীর সামনে হাজির হয়ে যায়। কেন হয়? বলে নবীর বয়ান শুনেছে একটা কন্যা সন্তান হইলে কয়টা জান্নাত? জোরে বলেন, জোরে বলেন। কন্যা সন্তান আমাদের আছে না নাই? আমাদের আছে না নাই? এজন্য কেউ সন্তুষ্ট হওয়া যাবে, সন্তুষ্ট হওয়া যাবে, সন্তুষ্ট হওয়া যাবে। সন্তান দিয়েছেন কে? দিছেন কে? দিছেন কে? দেই নাই কে? অনেকে চায়, পায় না, আবার চায় না, সে পায়। খেলাকার, খেলাকার। আল্লাহ যদি খুশি হয়ে দেয়, আপনার নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে? নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে যাকে কন্যা সন্তান দেওয়া হয়েছে, যাকে যতটা দেওয়া হয়েছে তার জন্য ততটা জান্নাত। এবার সাহাবায়ে কেরাম খুশি। এখন থেকে এই বয়ান শোনার পরে আর সাহাবায়ে কেরাম কন্যা সন্তান হত্যা করে না।
সুবহানাল্লাহ বলবেন না? এই যে রসুলের বয়ান শুনে কন্যা সন্তান হত্যা করে না, তো রসুল কন্যা সন্তানের জন্য রহমত কি রহমত না? রহমত না? যেই নবীর বয়ান শুনে মানুষ হত্যা করা ছেড়ে দিয়েছেন, ওই নবী উম্মতের জন্য রহমত কিনা? আমাদের জন্য রহমত কিনা? নবী আমার বলেন, সাহাবাই কারাম, তোমরা তোমাদের মাকে সম্মান করো না, কিন্তু শুনে নাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। হে সাহাবাই কেরাম, মা যারা পাইছো ওই মার কাছ থেকে একটু দোয়া নেও, বাবার কাছ থেকে তুমি একটু দোয়া নেও। মা বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে সকালবেলা ঘর থেকে বের হওয়া যাবে। নবী আমার বয়ান করে মা বাবার সম্মান বাড়ায় দিলেন, বাবার সম্মান বাড়ায় দিলেন, বোনের সম্মান বাড়ায় দিলেন, স্ত্রীর কাছে স্বামীর সম্মান নবী আমার বয়ান করে বাড়ায় দিলেন, স্বামীর কাছে স্ত্রীর সম্মান নবী আমার বাড়ায় দিলেন। নবী আমার দুনিয়াতে মানব জাতির জন্য দয়া মায়া, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণে মায়া, জীবনভর নবী মার খাইলেন উম্মতের জন্য। নবী আমার দুনিয়া থেকে যখন চলে যাবে, আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন জান কবজ করার জন্য চলে আসলেন, এবার আমার নবী বলে, হে আজরাইল, আমি হুকুম দিলেই তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে মুলাকাত করার ব্যবস্থা হয়ে যাবে। তবে আজরাইল শুনে নেও, অনুমতি দিলে জান কবজ করতে দেরি হবে না। তবে শুনে নাও, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন রবের সাক্ষাতে চলে যাব, রবের মুলাকাতে চলে যাব, ও আজরাইল আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসতে থাকবে। ও আজরাইল, এই উম্মতের কি অবস্থা হবে তুমি আমারে বলো না। ও আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইলকে একটু তলব করো। আইনা আখি জিবরাইল, জিবরাইল ফিস সামাইল উলা। আজরাইল বলেন, জিবরাইল প্রথম আকাশের মধ্যেই তো আছে। জিবরাইল নবীর সামনে হাজির। আমার নবী বলে, জিবরাইল, আজরাইল সামনে এসেছে জান কবজ করার জন্য। এ জিবরাইল, তুমি আমার একটু বলো না, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? এবার আজ জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন। ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনার পয়গম্বর শেষ মুহূর্তে চোখের পানি ফেলায় কান্না করে। আল্লাহ বলে, জিবরাইল, কেন চোখের পানি ফেলায় আমার নবী কান্না করে বলো না। এবার জিবরাইল বলেন, ও আল্লাহ, আপনার নবী উম্মতের মায়ায় পরে পরে কান্না করে। বলে, কি মায়া? বলে, নবী যদি চলে যায় তাহলে উম্মতের কি উম্মত তো গুনাহ করে করে জাহান্নামের কাতারে নামটা ঢুকায়া ফেলবে, উম্মত তো শিরিক করে জাহান্নামী হয়ে যাবে, উম্মত বেদাত করে করে জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহ, আপনার এই বান্দাগুলার জিম্মাদার কে হবে? এই টেনশন নিয়ে নবী চোখের পানি ফেলায় কান্না করে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে যাইয়া তুমি জানায়া দাও, কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত দুনিয়ার মধ্যে আসা যাওয়া করবে, সমস্ত উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। নবী আমার মৃত্যুর প্রাককালে উম্মতদেরকে বলে নাই, আল্লাহ তাআলার জিম্মাদারির দায়িত্ব আমাদেরকেই রেখে গেলেন। যেই নবী মৃত্যুর সময় উম্মতদেরকে বলে নাই, ওই নবী উম্মতের মায়া কম না বেশি? কম না বেশি? কিন্তু উম্মতগুলা নবীর জন্য কি পরিমাণে মায়া? মায়া আছে? যতটুকু আছে সাফার মধ্যে আছে, বডির মধ্যে। রসুল বলেন, দাড়ি রাখো, দাড়ি রাখো, আমরা বলি দাড়ি কাটো। রসুল বলেন, দাড়ি লম্বা করো, সেলেনে যায় আমরা বলি একদম ক্লিন করে কাটবা। ঠিক না বেটি? তাহলে রসুলকে যে ভালোবাসি বললাম, এটা কোথায় চলে গেল? যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে, ঠিক না বেটি? রাজনীতিবিদ নেতা, ও যে পোশাক পরে ওরে যে ফলো করে, ও সেই ঠিক এইভাবেই চলতে চায়। যে যাকে ফলো করে, যে যাকে মহাব্বত করে সে তাকে ফলো করে। এজন্য যদি রসুলের মহাব্বত করেন, প্রকৃত মহাব্বত যদি করেন, রসুলকে ফলো করার দরকার আছে না নাই? আওয়াজ কইরা বলেন, আছে না নাই? দেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, উম্মতের জন্য কি পরিমাণে মায়া, মার সম্মান বাড়াইলেন, বাবার সম্মান বাড়াইলেন, কন্যা সন্তানের সম্মান বাড়াইলেন, আবার মৃত্যুর প্রাককালে উম্মতের জিম্মাদারির দায়িত্ব দিয়েছেন কার কাছে? ছেড়ে দিব, শেষ করে দেই, থাকবেন না ভাগবেন? কতক্ষণ? হ্যাঁ, যতক্ষণ আমি আছি উঠবেন না। রাসূল বলেন, দেখেন মৃত্যুর আগেও ভুলে নাই, এবার হাসরের ময়দানে রাসূল উম্মতকে ভুলবে। কি বলেন? ভুলে যাবে। ইন্না লিকুল্লি নাবিয়্যি দাওয়াতাম মুস্তাজাবা ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। নবী আমার বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে স্পেশাল একটা অফার দান করলেন, দোয়া করার অফার। আল্লাহ আদম নবীকে বলেন, ও আদম পয়গম্বর, দুনিয়াতে দোয়া করার সুযোগ দিলাম, এই মুহূর্তে যা চাবেন আমি আল্লাহ তাই দান করব। আদম নবী করে নিলেন, আল্লাহ দেয়া দিলেন। এইভাবে সমস্ত নবীকে আল্লাহ অফার দিলেন। ইব্রাহিম, মুসা, ঈসা, সমস্ত নবীদেরকে আল্লাহ অফার দিলেন। সমস্ত নবীরা অফারটা পূরণ করে নিলেন, দোয়া করলেন, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। যা চাইছেন আল্লাহ পাক তাই দান করলেন। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে স্পেশাল একটা অফার দান করলেন, এই মুহূর্তে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। নবী আমার বলেন, জিবরাইল, এই দোয়া আমি দুনিয়ার জমিনে করতে চাই না, এই দোয়াটা আমি পরকালের জন্য রেখে দিলাম। ও জিবরাইল, কেন রাখলাম তুমি জানো নি? আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার এক শ্রেণীর উম্মতেরা গুমরাহ হয়ে যাবে, এক শ্রেণীর উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের কাতারে তাদের নামটা উঠে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমি নবী সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আমি হাসরের কঠিন ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য দোয়াটা রেখে দিলাম। আমার নবী কঠিন ময়দানে সুপারিশ করার জন্য দোয়াটা রেখে নিলেন। এবার আমার নবী হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা দেখবেন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানের মধ্যে দাঁড়া আছে। মানুষের মাথার গাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। মাথার গাম পরে কারোর জন্য আঁটু পানি হয়ে যাবে, কারোর জন্য কোমর পানি হয়ে যাবে, কারোর জন্য সাঁতার পানি হয়ে যাবে। সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। গরম কম লাগবে না বেশি লাগবে? সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে, জমিনটা থাকবে তামার মানুষের মাথার গাম বেয়ে বেয়ে টপ টপ করে পড়তে থাকবে। ইন দ্য মিন টাইম, এই সময় মানুষগুলা হাহাকার করতে থাকবে। সমস্ত মানুষের একটাই আওয়াজ, চলুন আমরা পৃথিবীর প্রথম মানুষ আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীর কাছে একটা সুপারিশ পত্র পাঠায় দিবে। ও আদম পয়গম্বর, আজকে হাসরের কঠিন ময়দানে রবের সামনে একটা সুপারিশ করা লাগবে। কি সুপারিশ করবেন? বলে হাসরের কঠিন ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। আল্লাহ তাআলা দুইটা ফায়সালার যে কোনো একটা ফায়সালা শোনায়া দেওয়া লাগবে। বলে কি শুনতে চাও? যারা জান্নাতি তারা জান্নাতের মালিক বানা দিবে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবে। ও আদম পয়গম্বর, আর এখানে দাঁড়ায় থাকা যাবে না, আপনি রবের সামনে একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, না না, আমার পক্ষে সম্ভব হবে না। কেন হবে না? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম নবী বলবে, আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানাইছেন। জান্নাতে যাওয়ার পর আল্লাহ নিষেধ করলেন গাছের ধারে কাছে যাওয়া যাবে না। আমি গাছের ধারে কাছে গেলাম, ফল খাওয়ার পরে দুনিয়াতে চলে আসলাম। আল্লাহ রাগান্বিত হইয়া দুনিয়াতে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা যদি বলে, হে আদম পয়গম্বর, তুমি তোমার উম্মতের সুপারিশ করবা পরে, তুমি তোমার বান্দাদের, তুমি তোমার উম্মতের সুপারিশ পরে করবা, আগে আমি রবের প্রশ্নের জবাব দাও। বলে কি প্রশ্ন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করেছিলাম, গাছের ধারে কাছে যাইতে
খেতে নিষেধ করলাম, তুমি কেন গাছের কাছে গেলা? কেন তুমি গাছের ফল খাইলা? কেন তুমি জান্নাত থেকে দুনিয়াতে আসলা? এই প্রশ্নের জবাব আগে দিবা, তারপরে তোমার উম্মতের সুপারিশ করবা। আল্লাহ যদি আমাকে এই প্রশ্ন করে তাহলে আমি কোনো জবাব দিতে পারবো না। সুতরাং আমার পক্ষে আজকে সুপারিশ করা কোনো সম্ভব হবে না। বরং তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সকল মানুষেরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। ও নূহ পয়গম্বর, হাসরের কঠিন ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না, আপনি আমার রবের নিকট একটু সুপারিশ করেন না। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দেয়। বলে বিচার কার্য শুরু করার পরে যেই ফাইসালা হবে, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। আল্লাহ ফাইসালার দুইটার যে কোনো একটা করে নেই, কিন্তু আর হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। আদম নবী বলবে, না না, আজকে আমার পক্ষে রবের সামনে দাঁড়ায় সুপারিশ করা সম্ভব হবে না। বরং তোমরা ভিন্ন নবীর কাছে চলে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে, না না, আমার পক্ষে সম্ভব হবে না। কেন হবে না? আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সঙ্গে দুনিয়াতে কম কথা বলেন নাই, দুনিয়াতে আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন। আজকে কেন বলবেন না? ও মূসা পয়গম্বর, আপনি রবের সামনে একটু দাঁড়ায় সুপারিশ করেন না। মূসা নবী বলবে, না, পারবো না। তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে, আমিও পারবো না। কেন পারবেন না? আপনি তো আল্লাহ তাআলার বন্ধু, আপনি কেন পারবেন না? মূসা নবী কারণ উজুহাত দাঁড় করায় বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলে, পারবো না। তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। দৌড়াইয়া সবাই ঈসা নবীর কাছে চলে যাবে। ও ঈসা পয়গম্বর, আজকে হাসরের কঠিন ময়দানে রবের সামনে দাঁড়ায় একটু সুপারিশ করেন না। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে, যারা তাদেরকে জান্নাতে ঢুকায়া দেয়, যারা জাহান্নামে তাদেরকে জাহান্নামে ঢুকায়া দেয়। এই হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। ও পয়গম্বর, একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, আমার পক্ষে সম্ভব হবে না। তবে তোমরা শুনে নাও, এমন একজন নবীর সন্ধান আমি দিতে পারবো। ওই নবীর কাছে যদি যাও তাহলে দুনিয়ার কেউ তারে ফিরাইয়া দিতে পারবে না, আল্লাহ তাকে ফিরাইয়া দিতে পারবে না। বলে, কার কাছে যাব? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদ হামদু হামদু খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস, রব্বিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়ত মুস্তফা কি হ্যায় ওয়াহা তক। আমার নবী বলবেন, হে আমার উম্মতের একটু সুযোগ দাও। উম্মতের কাছে একটু সুযোগ নিবে। এই সুযোগে নবী আমার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে। মাকামে মাহমুদের মধ্যে যাইয়া এত লম্বা একটা সেজদার মধ্যে নবী আমার পরে যাবে। লম্বা সেজদার মধ্যে পরে পরে নবী আমার চোখের পানি ফালায় কান্নাকাটি করবে আর রবের প্রশংসা করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়াতে আপনি উম্মতের জন্য কম কান্না করেন নাই, ইসলামের জন্য কত কান্না করেছেন। আজকেও হাসরের ময়দানে কান্না করবেন, আমি আল্লাহ মেনে নিতে পারবো না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা। ও মুহাম্মদ, আজকে মাথা উঠান, আমি আল্লাহর কাছে যা চাবেন আমি আল্লাহ তাই দান করব। এবার নবী আমার আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন। ও দয়ার মালিক, হাসরের ময়দানে উম্মতদের বিচার কার্যটা একটু শুরু করে দেন। আমার আল্লাহ বলবেন, আপনি চাইছেন, আমি আল্লাহ কবুল করে নিলাম। হাসরের ময়দানের কাজ ফজরের নামাজের পরেই শুরু হয়ে যাবে, জোহরের আগেই শেষ হয়ে যাবে। বিচারককে ফায়সালাদা থাকি, যারা জান্নাতি জান্নাতের কাতারে দাঁড় করে দিবে, যারা জাহান্নামী বলবে বাম দিকে চলে যাও, তোমাদের জন্য
জাহান্নামটা নির্ধারণ হয়ে গেল, তারা জাহান্নামে বাম কাতারে দাঁড়ায় যাবে। এবার আল্লাহ বলবে যারা জান্নাতে জান্নাতে ঢুকে যাও, যারা জাহান্নামে জাহান্নামের মধ্যে ঢুকে যাও। এবার নবী আমার তাকায় দেখবে আমার অর্ধেক উম্মতগুলা জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায় যাবে। এবার নবী আমার আবার মাকামে মাহমুদের মধ্যে ভরে যাবে। ও দয়ান মালিক, আয় আল্লাহ আমার উম্মতগুলা জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়ায় আছে, ও আল্লাহ তাদেরকে যতক্ষণ জান্নাতের কাতারে না ঢুকাবা ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। এবার আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফাতু শাফা, ও মুহাম্মদ মাথা উঠান, যা চাবেন আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে তাই দান করব। এবার নবী আমার নাম ধরে ধরে বলবে মুখকে জান্নাতের কাতারে দিয়ে দাও, ও মুখকে জান্নাতের কাতারে দিয়ে যাও, তাকে জান্নাতে ঢুকায় দাও। আমার নবী সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। নবীর শাফাত যদি পেতে চান দাড়ি লাগবে কি লাগবে না? কথার কথা বলি, আপনারও দাড়ি নাই, হিন্দু লোকটার দাড়ি নাই, দুনিয়াতে চেনার কোনো উপায় নাই, হাসরের ময়দানে কে কাকে চিনবে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শুধুমাত্র দাড়ি সুন্নত, আর সুন্নত নাই। সুন্নতের বয়ান করতে গেলে তো আর 1 ঘন্টার দরকার, কিছু বুঝাইতে গেলে নাকি বলেন? এজন্য সুন্নত গুলা জেনে শুনে বুঝে প্রত্যেকেই প্রত্যেকটা সুন্নত আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলি আমিন। মদিনাওয়ালা নবী বলেন আমি সুপারিশ করে করে জাহান্নামী উম্মতদেরকে জান্নাতের কাতারে দাঁড় করায় দিব। এবার নবী আমার তাকায় দেখবে এক শ্রেণীর উম্মত অলরেডি জাহান্নামে পড়ে আছেন, আমার নবী তাদের জন্য সুপারিশ করবে। আমার নবী আবার মাকামে মাহমুদে লম্বা সেজদার মধ্যে পড়ে যাবে। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার এক শ্রেণীর উম্মত অলরেডি জাহান্নামের মধ্যে পড়ে আছে, আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে না ঢুকাবা ততক্ষণ আমি মুহাম্মদ মাথা উঠাতে পারবো না, আমি নবী ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ করব না। আল্লাহ বলবে মুহাম্মদ দুনিয়াতে কান্না করছেন, আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। ও মুহাম্মদ আপনার সুপারিশের বদলতে এই জাহান্নামী উম্মতদেরকে বের করে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ দয়ে মুছে পরিষ্কার করে প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় দিলাম। এবার নবী আমার তাকায় দেখবে এক শ্রেণীর উম্মত জান্নাতের মধ্যে অলরেডি ঢুকে আছে, জান্নাতের মধ্যে ঢুকে আছে, কিন্তু নিম্নমানের জান্নাত, জান্নাতের মধ্যে তেমন কোনো সামানা নাই, জান্নাতের মধ্যে তেমন কোনো নাজ নিয়ামত নাই। এবার আমার নবী আল্লাহর দরবারে আবার সুপারিশ শুরু করে দিবেন, আল্লাহ গো তাদের জন্য আমি নবী আবার মাথা নিচু করে ফেললাম। ও আল্লাহ আমার এই উম্মতদেরকে জান্নাতের নিয়ামত পরিপূর্ণভাবে দান করে দাও, তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়া ভরপুর করে দাও, তাদেরকে যতক্ষণ জান্নাতের নিয়ামত না দিবা ততক্ষণ আমি পয়গম্বর আপনার কুদরতি পা থেকে মাথা উঠাইতে পারবো না। এবার আমার আল্লাহ এই জান্নাতীদেরকে জান্নাতের নিয়ামত পরিপূর্ণ করে দেওয়ার পরে আমার নবী তাকায় দেখবে জান্নাতীদেরকে জান্নাতের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো, জান্নাতের নিয়ামত দ্বারা জান্নাতটাকে পরিপূর্ণভাবে ভরপুর করে দেওয়া হলো। এবার আমার নবী সেজদা থেকে মাথা উঠাবে আর আমার নবী রবের দরবারে শুকরিয়া আদায় করবে। সর্বশেষ সুপারিশ, নবী আমার তাকায় দেখবেন সমস্ত নবীরা জান্নাতের গেটে হাজির। আদম নবী জান্নাতের গেটে দাঁড়া যাবে, আদম নবী বলবে জান্নাতের দারওয়ান জান্নাতের গেট খুলে দাও। এবার জান্নাতের দারওয়ান বলবে না না গেট খোলা হবে না, অন্য নবী চলে আসবে, কিন্তু অন্য নবী আসার পরেও জান্নাতের গেট খোলার জন্য বলবে, কিন্তু জান্নাতের দরওয়াজা খোলা হবে না, একভাবে আসতেই থাকবে কিন্তু জান্নাতের দরওয়াজা খোলা হবে না। এবার আমার নবী জান্নাতের গেটের সামনে যখন চলে আসবে, আমার নবী এসে জান্নাতের গেটের সামনে একটা দাঁড়ায় সালাম দিবে, সালাম দিতে যদি দেরি হয়ে যাবে জান্নাতের গেট খুলতে দেরি হবে না। সমস্ত নবীরা পর্যন্ত জান্নাতে ঢোকার জন্য জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। আমার নবী আপনার নবী যতক্ষণ জান্নাতে না ঢুকবে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে?
পারবে না। নবীরা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে না ঢুকবে। নবী আমার বলেন আমি জান্নাতে ঢোকার পরে অন্য অন্য নবীরা জান্নাতে ঢুকবে, তারপরে সিরিয়াল হলো আমি নবীর উম্মতের সিরিয়াল। সুবহানাল্লাহ বলেন। আরে সমস্ত নবীদের উম্মতের আগে আমরা জান্নাতে ঢুকতে পারবো, এত খুশি না আপনারা? এটা কার জন্য পাইলাম? আমাদের